আজকে আমাদের মাননীয় সদস্য মহোদয়ের সাথে যে আলোচনা হয়েছে আমাদের বাড়ি ভাড়াটা পার্সেন্টেজ আকারে ঘোষণা এবং আমাদের দেওয়া যাবে শান্তিনিকেতন ভাড়াও পরিষদ তার মতো একই আইনে যাতে দ্রুত বাস্তবায়ন হয় এবং আমরা বিভিন্ন শৃঙ্খলা রক্ষা পাবে সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পাঠদান করা সম্ভব। ধন্যবাদ। থ্যাংক ইউ। সালাম দর্শক, আপনারা দেখছিলেন জাতীয় প্রত্যাশী যে জোট, সেই জোটের নেতারা কিন্তু মাত্র শিক্ষা উপদেষ্টা আন্দোলনের সঙ্গে সভা শেষ করে বের হয়ে যাচ্ছে। তারা বলছেন যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। তো শিক্ষকরা হয়তো পরে প্রেস ক্লাবের সামনে থেকে এই ঘোষণাটি বা শিক্ষক বলেন যে ঘোষণা সেটি হয়তো আমাদের সময় নিয়েছে, তারা হিসাব বিকাশ করবে, আমাদের গ্রামীণ হলে তারা হিসাব বিকাশ করবে, যে সময় নিয়েছে তারা। অজয় ভাই, একটু শুনতে চাই যে আসলে কতটুকু আশ্বাস পেয়েছেন আপনি? আমাদের এখন জাতীয়করণ আমাদের প্রত্যাশী একটু ব্রিফ করবেন ইনশাল্লাহ আমরা অল্প টাইমের মধ্যেই, তবে আমরা বলবো যে আলোচনা ফলশ্রুতি হয়েছে এবং আমরা আশা করি। আমরা আবার আরেকটা দাবি করেছিলাম সচিব মহোদয়ের কাছে যে মানে সকল এমপিভুক্ত প্রতিষ্ঠানের মানে সকল টাকা, যে প্রতিষ্ঠানের যে টাকাগুলো, এই টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে সকল প্রতিষ্ঠান জাতীয়করণ করার জন্য। পরে সচিব মহোদয় আমাদেরকে বললেন যে এ বিষয়ে আমাদের একটা প্ল্যানিং দেওয়ার জন্য বা কিভাবে এটা করা সম্ভব। তারপরে আমরা আরও পরে আমরা সচিব মহোদয়ের সাথে কথা বলবো, উনি আমাদেরকে এই বিষয়ে বলছেন। আপনারা কি তাদেরকে কোনো টাইমলাইন বেঁধে দিয়েছেন? যে আমরা টাইমলাইন বেঁধে দিয়েছি বলতে ওনারা যেই কথাটা বলছেন, ওনারা বলছেন যে আমরা আপনাদের যে দাবি পার্সেন্টেজ আকারে সেটা নিয়ে আমরা কাজ করতেছি বা আপনাদের প্রস্তাবনাটা আপনারা দেন। আজকে আমাদের মাননীয় সদস্য মহোদয়ের সাথে যে আলোচনা হয়েছে আমাদের বাড়ি ভাড়াটা পার্সেন্টেজ আকারে ঘোষণা এবং আমাদের দেওয়া যাবে শান্তিনিকেতন ভাড়াও পরিষদ তার মতো একই আইনে যাতে দ্রুত বাস্তবায়ন হয় এবং আমরা বিভিন্ন শৃঙ্খলা রক্ষা পাবে সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পাঠদান করা সম্ভব। ধন্যবাদ। থ্যাংক ইউ। সালাম দর্শক, আপনারা দেখছিলেন জাতীয় প্রত্যাশী যে জোট, সেই জোটের নেতারা কিন্তু মাত্র শিক্ষা উপদেষ্টা আন্দোলনের সঙ্গে। অজয় ভাই, একটু শুনতে চাই যে আসলে কতটুকু আশ্বাস পেয়েছেন আপনি? আমাদের এখন জাতীয়করণ আমাদের প্রত্যাশী